হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের চলছে। আপনাদের ভাইয়াকে যে থেরাপি দেওয়ার জন্য হসপিটালে দিয়ে আসছি। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম একটু ফ্রুটস নিয়ে যাই। তো আজকে অ্যাপেল নিব। একই দিন এক একটা ফ্রুটস কিনে অল্প অল্প করে আপনাদের ভাইয়াকে খাওয়াই। আমি ওই দিন কলা নিয়েছিলাম, তারপরে যে আজকে অ্যাপেল নিচ্ছি। তারপর ভাবছি যে এই তো হেঁটে হেঁটেই চলে যাই। আমি ওকে হেঁটে দিয়ে আসি, হেঁটে নিয়ে আসি। আমারও হাঁটা হলো আর আপনাদের ভাইয়াকে হাঁটাতে হবে। ডক্টর বলছে যে হেঁটে গেলে ভালো হয়, তবে গরমের কারণে মাঝে মাঝে অস্থির লাগে। তা আজকে ভীষণ গরম। যাবার বেলা তো ঠিক আছে, আপনাদের ভাইয়াকে নিয়ে যাওয়ার সময় রিক্সা দিয়ে নিয়ে আসি। ও যদি গুড ফিল করে তখন বলি যে হাঁটো। তা আমি এখন হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। এমনিতে বেশি দূর না, 10 মিনিট সময় লাগে, তবে গরমের সময় কিন্তু একটু হাঁটতেই অনেক অস্থির লাগে। যে বাসার কাছেই চলে আসছি। কলমি শাকগুলো কি ভালো? এটা কলমি শাক না, খালা হেসি শাক। সব কি আবার এটা তিতা? না, মিঠা না। আজ হইব কোনটা? খাইছি কিনা খেয়াল নেই। হ্যাঁ, এই যে কলমি শাক। মাছ আছে, এটি আগে খাওয়াইছে 1.5 গ্রাম। আচ্ছা দেন, 2 মুঠা দেন। আচ্ছা না দেখি বেশি হয়ে যাবে না কেন? আচ্ছা দেন, 2টা কত? 260 টাকা। এটা রাখিয়ে আপনার সিদ্ধ করে যদি ছন তাও থাকবো, এমনি ঝুল থাকবো। আচ্ছা আচ্ছা রাখেন। খুব সুন্দর শাক। বাসেন কেন ওগুলা? বাইসে বিক্রি করেন? এটা দামে আছে না, হুড়ায় জায়গা। ও সময় তো বসি কাইটে গুছাই রাইস আর মনে চাইব এমনি নিবো। এটা আরো ওটা আরো সুবিধা। কাটনি না কোনো খাটনি লাগবে না। হ্যাঁ খালি কাম খালা আমরা মাসে খালি করবো আর আমরা করতে জানবো না। ছেলেরা আরো বেশি পারে। আমি একটু করে না হেল্প করলে সুবিধা ঠিক আছে লাগবো। এমন সময় আছে থাকবো না, করোনা আছে, খাইতে পারবো না। ঠিক আছে। এই তো বাসায় চলে আসছি। মানে কি বলবো, বাইরে এত গরম, এই যে ভিজে দেখেন অবস্থা খারাপ আমার। ইদানি আপনাদের ভাই একটু হাঁটা হইলো, হেঁটে দিয়ে আসি, আবার হেঁটে নিয়ে আসি। আসার সময় টুকিনাটি মানে যাই দরকার হয় ওইটা নিয়ে আসতে হয়। আগে তো বোনরা আসতো, বোনরা অনেক হেল্প করতো। আর ফ্রাইডে স্যাটারডেতে আমার ভাগনাকে দিয়ে আমি অন্যান্য বাজার করি, মাছ মাংস যাই দরকার হয়। আর ফ্রেশ সবজি টবজি এগুলা আমি সামনে যেটা ভালো লাগে ওইটা নিয়ে আসি। আজকে একটু অ্যাপেল নিয়ে আসলাম, তারপরে যে শাক নিয়ে আসছে, নামটা ভুলেও গেছে। আমি ভাবছি কলমি শাক, বলতেছে কলমি শাক না। এই শাকটা টেস্টি হবে, সেই কারণে যে নিয়ে আসছি। লাইফের প্রথম আমি যেরকম বাজার করতেছি, আমি কখনো করি না। আপনাদের ভাইয়েই সবসময় সব কিছু করে দিত, আর বোন ভাগনা করে। আজকে জানলাম, মানে একা মানে সাহস করে যে কিনলাম অ্যাপেল। আর আমি কখনই কিনি না। আর দোকানে গিয়ে যে আনুষঙ্গিক যাই দরকার হয়, তেল লবণ চিনি, মানে যেগুলো দরকার হয় এগুলো কেনা হয়েছে কয়েকবার। আর এই যে আজকে এই প্রথম আমি এই যে দাম করে কিনলাম, মানে যা বলে তাই দিয়ে দেয় ওখানে। আর আমি আর কথা বলি না, সবাই 10-5 টাকা কমায়, তো সেটা নিয়ে আর কথা বলি না। যে আমার আইডিয়াও নাই, যাই বলে, যেহেতু ওরা গরিব মানুষ, ওদেরকে মানে ওরকম একটা আমি প্রাইসটা নিয়ে আর ইয়ে করি না, কথা বলি না। তো যাই হোক, তাহলে আস্তে আস্তে শিখতে হবে। আমার বোনও বলবে যে না, তুমি সবসময় প্রাইস বলবো, ওটা তো দাম চাবে, তারপর তোমাকে বলতে হবে। তো ইনশাল্লাহ এখন আস্তে আস্তে তো সব কিছু করতে হবে। আর অবস্থা দেখেন আমার, মানে কিভাবে আমি মানে চলাফেরা করব। গরমে তো সবাই চলাফেরা করে, না আমার অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মানে এত মানে ঘাম ঝরতে থাকে, তখন আমার একদম অস্থির লাগে। এই তো চলতেছে জীবন। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, আর নিজেকেই সব কিছু মানে ম্যানেজ করে নিতে হচ্ছে। এই তো এখন এই যে ঝটপট করে একটু রান্না করব, ঘর গুছাবো, তারপর আমাদের বুয়া আসবে, ও ঘরটা মুছে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ লাকিলি পেয়ে গেছি বুয়াকে। আসার পথে তো পাচ্ছিলাম না। এটা হলো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ডিউটি, ঘর মুছা।
সেটা মপ দিয়ে মুছতে গেলে দেখা যায় মানে আমি পারি না, আমার টায়ার লেগে যায়। তারপর এই তো রান্নাবান্না করবো, তারপর গোসল করে নামাজ পড়ে তারপর আপনাদের ভাইয়াকে আবার আনতে যেতে হবে। আবার কখনো দেখা যায় নামাজও পড়তে পারি না, ঝটপট করে যেয়ে আবার নিয়ে আসতে হয়, এই আর কি। মানে টাইমলি যেতে হয়, নয়তো সে একা চলে আসার চিন্তা ভাবনা করে, একা তো আসতে পারবে না, আসলে দেখা যাবে মানে হঠাৎ যদি পড়ে টরে যায় এটা একটা টেনশন লাগে, এই আর কি চলতেছে। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।